প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পড়েন, আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই ছোট্ট দোয়াটি পড়বে, ঋণ থাকলে আল্লাহ তাদের ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন। আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে, যেই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি আমাদের নবীজি বেশি বেশি করে পড়তেন। এই দোয়ার মধ্যে আমাদের যত দোয়া আছে, যত চাওয়া পাওয়া যা কিছু আছে, সব কিছু এই দোয়ার মধ্যে চলে আসে। এই দোয়াটিও আপনাদেরকে অর্থ সহকারে একবার পড়াইয়া দিব, আপনারা আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি আমলগুলো ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। আমার সঙ্গে আপনারা আমলগুলো পরে করে নিবেন এবং আমি আপনাদেরকে দোয়াগুলো ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যে নিয়মে বলবো ওই নিয়মে যদি করতে পারেন, দোয়াগুলো করতে পারেন, মনে রাখবেন আপনার আমার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, গোপন গুনাহ, কঠিন গুনাহ, জটিল গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, ছোট্ট এই দোয়ায় মতো পাওয়ারফুল দোয়া, এই দোয়াটার আপনি যখন পড়বেন, 21 বার পড়বেন, এই দোয়াটা পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি, কি ব্যাপার, কেন তুই হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ, আপনার বান্দা বান্দি এই দোয়াটা পড়তেছে, জিকিরটা করতেছে, এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি, তুই থেমে যা। নূরের খুঁটি আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, যতক্ষণ না আপনি আপনার বান্দার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি, আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি, নূরের খুঁটি সঙ্গে সঙ্গে থেমে যাবে, দাঁড়িয়ে যাবে, স্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনাদেরকে 21 বার পড়াইয়া দিব, আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটা পড়লে আমাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, নবীজি যেই দোয়াটা ওয়াদা করে বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়া দিবে, অভাব অনটন দূর করে দিবে, ঋণ থাকলে পরিশোধের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন। দেখেন, আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছে। আল্লাহর নবী ডাকদা বলেন, একদিন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে কান্না করে নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন আবু উমামা কান্না করতেছে। আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবী আবু উমামা, কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? অসময়ে কেন তুমি মসজিদে, আর তুমি কেন পেরেশান দেখাইতেছে? আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি,
আমি অনেক ঋণের মধ্যে আছি, আমার অনেক ঋণ, আমি অনেক অভাবের মধ্যে আছি, ঘরে খাবার নাই, কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না। এই জন্য আমি অসময়ে মসজিদে বসে বসে কান্না করতেছি। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, তোমার পেরেশানির কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি এমন আমল তোমাদেরকে শিখিয়ে দিব, তোমরা যদি এই আমলটা করো, এই দুয়ার আমলটা করো, তাহলে আল্লাহ নিজে তোমার ঋণের দায়িত্ব নিয়ে নিবে। আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আপনি আমাকে আমলটা দোয়াটা শিখিয়ে দেন। নবীজি শিখিয়ে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল নিয়ে দোয়া নিয়ে চলে গেলেন, আমল করতে লাগলেন। অনেক দিন পরে হঠাৎ আবার নবীর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। আল্লাহর নবী ডাকদা বলে, হে আমার আনসারী সাহাবী আবু মামা, ওই যে তোমাকে আমল দিয়েছিলাম অনেক দিন হয়ে গেল, আর সাক্ষাৎ নাই, কি ব্যাপার, তুমি কেমন আছো, কি হালতে আছো? আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আনন্দিত, মুচকি মুচকি হেসে বলেন, ওগো নবীজি, আপনি যে আমাকে আমল দিয়েছিলেন, দোয়া শিক্ষা দিয়েছিলেন, আমি আমল করেছি, আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে, আমার অভাব দূর করে দিয়েছে। ও নবী, আল্লাহ আমাকে ধনী বানায়া দিছে, আমি 2 হাতে দান করি, এরপরেও আমার মাল কমে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি, এই দোয়াটা আপনারা আমল করেন, আল্লাহ অবশ্যই আপনাদের অভাব অনটন দূর করে দিবেন। এই দোয়াটা আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো, এই দোয়াগুলো যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবনের যৌবনের যত সমস্ত গুনাহ আছে সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি আমি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে আপনারা আমলগুলো করবেন। আজকে শনিবার দিন অথবা রাত, যে কোনো সময় আপনারা আমল করতে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, গত শনিবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই শনিবারে তারা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে তো আছে। ঠিক তেমনি ভাবে এই শনিবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। কারণ কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, বিকালবেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ বিকালবেলা বের হয়, রাতে তার লাশটা বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমায়, সকালে আর ঘুম ভাঙ্গে না, তার রুম থেকে তার মরা লাশটা বের হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, মরার কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের আজরাইল হাজির হতে পারে, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমরা আজরাইল যে কোনো সময় হাজির হতে পারে। যদি আজকে আমাদের আজরাইল হাজির হয়ে যায়, আমরা মারা গেলে, মরা লাশ হয়ে গেলে, আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের আপনজন পর হয়ে যাবে, সব কিছু পর হয়ে যাবে। কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে। আপনজনেরা মিলে জীবনের মতো শেষ গোসল করাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রাখবে। ওই কবরে যখন রাখবে, এই যে আমরা কত গুনাহ করতেছি, হাত দ্বারা, পা দিয়ে, কান দিয়ে, চক্ষু দিয়ে, অন্তর দিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। কবরে যদি গুনার বোঝা নিয়ে যাই, আমাদের খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। এই জন্য আজকে এই আমলগুলো করুন, আপনার গুনার বোঝাটা বিনিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।
আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন। আমি যে নিয়মে যেভাবে বলবো আমলগুলো করবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উজু করে নিবেন। তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন, তবে উজু করে নিলে উত্তম। আর আপনারা উজু করলে উজুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন, কারণ আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা, তাহলে ওই কাজটা যতক্ষণ চলবে ততক্ষণ তোমার আমল নামাই সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য বিসমিল্লাহ বলে প্রত্যেকটা ভালো কাজ করতে হবে। আপনি রাতে 6 ঘন্টা ঘুমিয়েছেন, বিসমিল্লাহ বলে 6 ঘন্টা ঘুমিয়েছেন, এই 6 ঘন্টা আপনার আমল নামাই সওয়াব আর নেক লেখা হবে এবং আপনার এই ঘুমটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আপনি বিসমিল্লাহ বলে গাড়িতে আরোহণ করলেন, আপনি 8 ঘন্টা গাড়িতে জার্নি করলেন, 8 ঘন্টা ফেরেশতারা সওয়াব আর নেক লিখতেই থাকবে এবং আপনার এই গাড়ির ভ্রমণটা, গাড়ির জার্নিটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা কাজ, ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন। এটা হলো নবীর সুন্নাহ। উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, এরপর উজুর শেষে একবার কালিমা শাহাদাত পড়বেন, কারণ একবার কালিমা শাহাদাত যদি পড়েন, আমার নবী বলে, যারা উজুর শেষে একবার কালিমা শাহাদাত পাঠ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এবং হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে, যারা উজুর শেষে একবার কালিমা শাহাদাত পাঠ করে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে বলবে, এ বান্দা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য উজুর শেষে একবার কালিমা শাহাদাত পড়বেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য অপেক্ষা করবে, খুলে যাবে। কালিমা শাহাদাত একবার আমার সঙ্গে পড়েন, এটা শিখার চেষ্টা করেন, না জানলে মুখস্থ করার চেষ্টা করেন। একবার আমার সঙ্গে পড়ে নেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উজুর শেষে একবার কালিমা শাহাদাত পাঠ করবেন। এমনি ভাবে এই আমলটি করার জন্য উজু করলে উত্তম, উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আপনারা আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 21 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো, ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি 21 বার পড়বেন, যে দোয়াটি পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ তোমার বান্দা বান্দি এই দোয়া করতেছে, জিকির করতেছে, এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ বলবে, তুই থেমে যা। নূরের খুঁটি বলবে, আল্লাহ যতক্ষণ আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সব ধরনের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি, আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি নূরের খুঁটি সঙ্গে সঙ্গে স্থির হয়ে যাবে, থেমে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার হলো, এই দোয়াটি 21 বার আপনারা পড়বেন। এরপর 3 নাম্বার হলো, আপনারা নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন। 4 নাম্বার, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার একটি আয়াত, যে আয়াতটি সূরাতুল বাকারার 201 নাম্বার আয়াত,
এই আয়াতটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন অর্থ সহকারে। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই আয়াতে আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি এই পৃথিবীর সবচেয়ে দামি দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব কিছু চলে আসে। আমাদের যত দোয়া চাওয়া পাওয়া আছে সব এই একটা দোয়ার মধ্যে চলে আসে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে 5 নাম্বার নবীজির শিখানো এই দুরূদটি, যে দুরূদটি আমি যেভাবে পড়ব আমার সঙ্গে দুরূদটি আপনারা 10 বার পড়বেন। এই আমলগুলো যদি আমি যে নিয়মে বলে দিই ওই নিয়মে সঠিকভাবে করেন, মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। অভাব অনটন দূর করে দিবেন, ঋণ থাকলে পরিশোধ করে দিবেন, আল্লাহ বৃষ্টির মতো রিজিক দান করবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 21 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ আমাদের দোয়া নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই অনেকে বলে হুজুর অনেক দোয়া করি আমল করি কবুল হয় না, কারণ আপনি অনেক সময় দুরূদ পড়েন না। দোয়া কবুল না হওয়ার একটি অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। এমনি ভাবে আমরা যখন দুরূদ পড়ি এই দুরূদগুলো ফেরেশতারা নবীজির রোজায় নবীর কাছে পৌঁছে দেয়। ফেরেশতারা গিয়ে বলে, ওগো নবীজি, আপনার বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবী এই কথা শুনে বড় খুশি হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দুরূদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। আমি যে দুরূদটি পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 21 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, 21 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 21 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2য় নাম্বার কাজ হলো ছোট্ট এই দোয়া বা জিকির, যেই জিকিরটি করলে
আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ না করা হয়। এই জিকির বা দোয়াটি আপনারা 21 বার আমার সঙ্গে পড়বেন। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগে আপনারা 3টা কথা আল্লাহকে বলে নিবেন, মুখে মুখে বা মনে মনে। 1 নাম্বার হলো আপনি আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। 1 নাম্বার কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিতে হবে। 2 নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ ছেড়ে দিলাম, আর গুনাহ করব না। 3 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3য় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আর জীবনে গুনাহ করব না, মাফ চাই, ক্ষমা চাই। এই 3টি কথা বলার পরে আমার সঙ্গে 3 বার তওবা ইস্তেগফারের দোয়াটি পড়ে নিবেন। এরপর ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটা 21 বার পড়বেন। 3 বার তওবা ইস্তেগফারের দোয়াটি আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আপনারা ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, ওই দোয়াটি আপনারা 21 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়া বা জিকিরটি 21 বার আমার সঙ্গে পড়েন। আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার, লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটি 21 বার পড়ার পরে কালিমায়ে তয়্যিবাটা একবার আমার সঙ্গে পড়ে নিবেন। পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এবার 4 নাম্বার কাজ হলো পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সকল দোয়া চলে আসে, যেই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ দোয়াটি শিক্ষা দিয়েছে। এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়বেন।
এই দোয়াটি পড়লে যা চাইবেন সব চাওয়া পাওয়া এই দোয়ার মধ্যে চলে আসে। আমাদের সব দোয়া এই দোয়ার মধ্যে চলে আসে, পৃথিবীর সব দোয়া এই দোয়ার মধ্যে চলে আসে। এই দোয়াটি আমার সঙ্গে পড়েন, আমি অর্থ সহকারে আপনাদেরকে পড়াইয়া দিব। দোয়াটি পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দুয়ার অর্থটাও আমার সঙ্গে পড়েন, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, কল্যাণ, ওয়া ফিল আখিরাতি, এবং আখিরাতের মধ্যে, হাসানা, কল্যাণ। আপনি আল্লাহকে বলবেন, হে আমাদের রব, আপনি দুনিয়ার মধ্যে আমাদেরকে কল্যাণ দান করেন এবং আখিরাতের মধ্যেও কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ যদি আল্লাহ দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যদি জান্নাত দান করেন, আমাদের জীবনে কি আর লাগে? এই জন্যই বলা হয়েছে এই দোয়ায় পৃথিবীর সব দোয়া রয়েছে। এবার আপনারা আমার সঙ্গে সর্বশেষে কাজ হলো, আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 10 বার পড়বেন। 10 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।